This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই মুহূর্তে গন্ডগোলের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, পাইক পাড়ার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এবং সেখানে যখন স্থানীয় মানুষজনের সঙ্গে রীতিমতো বচসা পুলিশের ফ্ল্যাট খালি করার নোটিশ এবং এই বিতর্কিত যে জমি সেই জমিতেই এই আবাসন। বাইক পাড়ায় মামলা মেটার আগেই বিতর্কিত জমিতে ফ্ল্যাট তৈরি করে বিক্রির অভিযোগ। ক্রেতাদের অন্ধকারে রেখেই এই ফ্ল্যাট বিক্রির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আমি চলে এসেছি বাবা, আপনি কোন জায়গাটা? মাথায় হাত বাসিন্দাদের। আরে আমি দাঁড়িয়ে আছি। সুশোভন আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থলে রয়েছেন। সুশোভন, এই যে এলাকার যারা এই আবাসনের বাসিন্দা তারা কি বলছেন, কবে নোটিশ পেয়েছেন, কতদিন সময় তাদেরকে দেওয়া হয়েছিল, তাদের কি বক্তব্য এখন? দেখো, যারা মূলত এখানকার আবাসিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের এখানে যে তুলে দেওয়া হচ্ছে, এটা যেই জায়গাটা বলা হচ্ছে এটা হাইকোর্টের নির্দেশে তোলা হচ্ছে, আপনারা নোটিশ কবে পেয়েছিলেন? নোটিশ আসেনি, নোটিশ কিছু আসেনি, নোটিশ কিছুই পাইনি আমরা। নোটিশ আমরা পাইনি, আমরা জানিই না কবে নোটিশ ওরা বার করেছে, নোটিশ দেয়নি আমাদেরকে। আমরা তো এই দুদিন আগে জানলাম যে এটা উচ্ছেদ করবে, কিন্তু আমরা জানিই না। না, আমাদের কাছে কোনো কাগজই আসেনি, আমরা কোনো কিছু জানিই না। না, জমিদার নাকি আমাদেরকে উচ্ছেদ করতে। এটা কেন, মানে এই প্রমোটারকে, এই যে প্রমোটার সঙ্গে যোগাযোগ করেছেন? প্রমোটার এখানে নেই, প্রমোটার ফোনই তুলছে না। প্রমোটারই তো সব কিছু করেছে, প্রমোটার তো এখন ফোনই তুলছে না। এই নির্মাণ মানে যে বহুতল হয়েছে এটা বেআইনি বলা হচ্ছে, প্রমোটার কি বলছে? প্রমোটার থেকে আপনারা কবে কিনেছিলেন? প্রমোটারের কাছ থেকে আমরা 3-4 বছর আগে কিনেছি। এখন প্রমোটারকে বলেছেন ফোন করে? হ্যাঁ, বলা হয়েছে, সে আসছেই না। সুশোভন, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি পাইক পাড়ার একটা ছবি, একটা আবাসন যেটা হচ্ছে বিতর্কিত জমি এবং সেখানেই আবাসন তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে পুলিশ সেখানে গেছে, আবাসিকদের তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কারণ এই ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে। পুলিশের বক্তব্য তাদের কাছে নোটিশ রয়েছে, কিন্তু ওইখানে যারা বাস করেন আবাসিকরা তারা বলছেন কোনো নোটিশ আসেনি, প্রমোটার ফোন ধরছে না। আপনার কাছে কি খবর রয়েছে? আমি একটা কথা বলবো, বিশ্বাস করুন, এটা মানবেন কিনা আমি জানি না। আমাদের এই যে বিধায়ক সেবা কেন্দ্র বলে যে আমরা অফিসগুলো পরিচালনা করছি, হ্যাঁ, মানে যেখান থেকে এমএলএ অফিস চলছে, বিশ্বাস করুন এমএলএ অফিসে এখন বসতে ভয় লাগে। মানুষের একটাই অভিযোগ এবং একটাই অভিযোগ, হয় বেআইনি নির্মাণ হচ্ছে, আর তা না হয় প্রমোটারের কাছে প্রতারিত হয়েছে। আর কোনো মানুষের কাছে বোধহয় সাধারণ মানুষের 100টার মধ্যে গেলে 80-85টা অভিযোগ হচ্ছে এইটা। এবং যে অভিযোগগুলোর আশু সমাধান আমার কাছে নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো লিটিগেটেড সাবজুডিস। এটা নতুন কোনো ঘটনা নয়, আপনারা নতুন ভাবে প্রচার করছেন, প্রচারিত হচ্ছে তাই। এইভাবে মানুষ প্রতিদিন প্রতারিত হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ, যেটা গত শুধু 15 বছর বলবো না, এটা সিপিএম এর ওই লাস্ট দুবারের টার্ম থেকেই এটা শুরু হয়েছে, যেটা আজকে ভয়াবহ ভাবে মানুষের সামনে আসছে। এতে কি কোথায় গিয়ে নিষ্পত্তি হবে? এই সাধারণ মানুষগুলো যারা ফ্ল্যাট কিনেছে, এরা কেউ কিন্তু সাউথ সিটিতে ফ্ল্যাট কেনেনি, এরা কেউ আরবানায় ফ্ল্যাট কেনেনি। মানুষ অত 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট গুলো কিনেছে, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে, এদের কি হবে কেউ জানে না। একদম একদম। সজলদা, ধন্যবাদ।